আসসালামু আলাইকুম সবাইকে আবার স্বাগতম হোম ব্লগ কুকিংয়ে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশ, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি আবারও চলে আসলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। আর আমাদের আজকের রেসিপি হলো একেবারে নিরামিষ দুর্দান্ত স্বাদে কচুর ফুল রান্নার রেসিপি। আর তার জন্য আমি সবার প্রথমে চুলায় একটা ফ্যান বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম 1 গ্লাস পানি আর 1 চা চামচ হলুদের গুঁড়া কিংবা পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দিলাম 3-4 টুকরার মতো দারচিনি, 4-5টা এলাচ, পরিমাণ মতো লবণ। সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি। দেখুন বলক চলে আসছে। এখন এর মধ্যে অ্যাড করে দিব আগে থেকে ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা কচুর ফুলগুলো। সেটা তো আপনারা ভিডিওতে দেখছেন আমি কিভাবে কচুর ফুলগুলো কেটেছি। আর কচুর ফুলগুলো এখন এই বলকটা পানির মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর এই পুরো রান্নাটায় আমি আর কোনো পানি অ্যাড করব না। 1 গ্লাস পানিতে সুন্দরভাবে কচুর ফুলগুলো রান্না হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে রান্না করে নিব প্রায় 5 থেকে 6 মিনিটের মতো। ফিরে আসলাম 5 থেকে 6 মিনিট পর। দেখুন কচুর ফুলের উপরে কিন্তু বলক চলে আসছে, আর কচুর ফুলগুলো এভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টার মতো কাঁচামরিচ। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা বাটা। সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিব সিদ্ধ হওয়া পর্যন্ত। আর এর মধ্যে কিন্তু আমি অফ ক্যামেরায় বারবার নেড়ে চেড়ে দিয়েছি, কিন্তু ভালোভাবে কয়েকবার নেড়ে চেড়ে দিতে দিতে দেখবেন এক সময় কচুর ফুলগুলো একেবারে গলে ভর্তার রূপ নিয়ে নেবে। আর এই কচুর ফুল রান্নাটার সময় বেশ কয়েকবার নেড়ে দিতে হয়, না হলে নিচে দিয়ে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু এটা কচুর ফুল ভর্তা হবে, তাও আবার অল্প পানিতে। আবারও ঢাকনা দিয়ে রান্না করে নিলাম 5 থেকে 6 মিনিটের মতো। আমি অফ ক্যামেরায় কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছি। এতে কিন্তু দেখুন বেশ কিন্তু ভর্তা হয়ে আসছে। আর নাড়ানোর সময় একটু এ ধরনের কাঠের কাঠি দিয়ে নাড়ানোর চেষ্টা করবেন, এতে কিন্তু কচুর ফুলটা খুব তাড়াতাড়ি গলে যায়। বেশ কয়েকবার অফ ক্যামেরায় আর অন ক্যামেরায় নাড়াচাড়া করতে করতে দেখুন আমার কচুর ফুলগুলো একেবারে সিদ্ধ হয়ে গলে গিয়েছে। আপনারা যারা আমার সাথে ভিডিও দেখতে দেখতে ভিডিওর এই পর্যায়ে চলে আসছেন, এখন একটা লাইক দেন না, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আপনাদের একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান, নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয়, তাই দয়া করে একটা লাইক দিবেন, লাইক দিতে ভুলবেন না। আমার কচুর ফুলগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গলে গিয়েছে। এখন আমি তার মধ্যে ফোড়ন দিয়ে দিব। তার জন্য পাশের চুলায় একটা ফ্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, আর দিয়ে দিলাম 3-4টার মতো শুকনো লাল মরিচ, আর 1 চা চামচ চিকন জিরা। আপনারা চাইলে এখানে চিকন জিরার পরিবর্তে কালো জিরাটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম বড় সাইজের একটা রসুন কুচি, বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি। বেশি পোড়া পোড়া করতে যাব না, জাস্ট এরকম ব্রাউন কালার হলে নামিয়ে নেব। এখন আমি কচুর ফুলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি। আর কচুর ফুলের মধ্যে ফোড়ন দিয়ে কিন্তু সাথে সাথে বেশি নাড়াচাড়া করতে যাবেন না, এতে করে ফোড়নের ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। সাথে সাথে ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নেবেন, এতে করে ফোড়নের পুরোপুরি ঘ্রাণটা কচুর ফুলের সাথে মিশে যাবে। আমি ফোড়ন দিয়ে 5 মিনিট রান্না করে নিলাম। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন ভালোভাবে নেড়ে ছেড়ে ভর্তার সাথে ফোড়নগুলো মিশিয়ে দিচ্ছি। বলে বোঝাতে পারবো না কচুর ফুলের ভর্তা থেকে যে কত সুন্দর একটা ফ্লেভার আসতেছে, সেই সাথে স্বাদের কথা নাই বা বললাম। রেডি হয়ে গেল আমার নিরামিষ কচুর ফুলের ভর্তা রেসিপি। আজকের জন্য এটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।